হয়েছে আতঙ্কিত জনপদে। শুক্রবার সকালে শেরপুরের ঝিনাইগাছে আবারও বন হাতির আক্রমণে নিহত হয়েছেন একজন। এই নিয়ে গত ১.৫ মাসে বন হাতির আক্রমণে সেখানে মারা গেছেন ৮ জন, আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। হাতির হামলায় ৩০টি গ্রামের ঘরবাড়ি, শত একর জমির ধান ও বনজ গাছপালা হয়েছে ব্যাপক ক্ষতিগ্রস্ত। বনহাতি ঠেকাতে প্রশাসনের কোনো উদ্যোগ শেষ পর্যন্ত কাজে আসছে না। শেরপুর প্রতিনিধি রফিক মজিদের রিপোর্ট। শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা, এখানের ৮টি ইউনিয়নের সীমান্তবর্তী ৩০টি গ্রামে গত ১.৫ মাসে বুনো হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে ৮ জন, আহত হয়েছেন অর্ধশতাধিক। হাতি তাড়াতে গ্রামের ঘরে ঘরে রয়েছে মশাল ও খোঁজাবাতি। এছাড়া পাহাড়ি টিলা ও শালগজারি বনের ফাঁকে আবাদি জমির উপর রয়েছে গ্রামবাসীর ছোট ছোট ডেরা, সতর্ক প্রহরী। ধান খাওয়ার জন্য এখন ধান খেতে এসে যখন দেখে যে লোকজন পাহারা দিচ্ছে, তখনই তারা ক্ষিপ্ত হয়ে গ্রামের ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে লোকজন বুনো হাতির উপদ্রবে সীমান্তের শতাধিক পরিবার পৈতৃক নিবাস ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। অনেক প্রান্তিক ও ক্ষুদ্র চাষী আবার গ্রাম থেকে উচ্ছেদ হয়ে পরিণত হয়েছেন দিনমজুরে। বছর জুড়ে অনাবাদি পড়ে আছে এসব এলাকার প্রায় ১০,০০০ একর কৃষি জমি। সবশেষ ১৩ অক্টোবর রাতে ঝিনাইগাতির কাংসা ইউনিয়নের সীমান্তে একদল হাতি নেমে আসে ধান খেতে। গ্রামবাসী মশাল জ্বালিয়ে লাঠিসোঁটা নিয়ে তাড়া করেন তাদের। এ সময় বুনো হাতির দল বেপরোয়া হামলা চালায় পানগড় ও দুধনাই গ্রামে, ভাঙচুর করে বেশ কিছু বাড়িঘর। হাতির পদপিষ্ট হয়ে মারা যান ৩ জন, আহত হন আরো ৫ জন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। বন্য প্রাণীর আক্রমণে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান থাকলেও এখনো সীমান্তের গ্রামগুলোতে তা পৌঁছায়নি। অন্যদিকে প্রাণী বিশেষজ্ঞরা মনে করছেন আবাস ও খাদ্য সংকটের কারণে বুনো হাতির পাল বাধ্য হয়ে হামলা চালাচ্ছে লোকালয়ে। নিউজ ডেস্ক, দেশ টিভি।